উপরে ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, আমার সন্তান হওয়ার পর মারা যাচ্ছে, এখন কি আমার কোনো উপায় আছে? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাড়ি পরিবর্তন করো। এটা কি কোনো হাদিস? সন্তান হওয়ার পর মারা যাচ্ছে, এখন কি আমার কোনো উপায়? আপনি কোনো সনদের কথা বলেন নাই। এই সংক্রান্ত একটা হাদিস বুখারীতে আছে, আশ-শাওমু ফি সালাসা, দুর্ভাগ্য তিনটি জিনিসে থাকে, আল মারআতু ওয়াদ দার ওয়াল ফারাস, মহিলা, বাড়ি আর ঘোড়া। তো মানে দুর্ভাগ্য বলতে এখানে ওলামারা বলেছেন যে কিছু স্ত্রী আছে স্বামীর জন্য বিরাট যন্ত্রণার কারণ, বনিবনা হয় না, অশান্তি, ঘরের মধ্যে সকালে ঝগড়া, দুপুরে ঝগড়া, বিকালে ঝগড়া, শোয়ার আগেও ঝগড়া, সারা ঝগড়াই থাকে, ঠিক না? অশান্তি। আবার কিছু বাড়ি আছে ভিতরে ঢুকলে অসুখ হয়, এই বাড়িতে ঢুকলে জ্বর, সর্দি, কাশি সবসময় লেগে থাকে। তো বলছে এটা চেঞ্জ করো, ম্যাচিং করে না, তোমার সাথে ম্যাচিং করে না, ওটা চেঞ্জ করো। কিছু বাড়ি এরকম আছে। রাস্তার কিনারে লেখা দুর্ঘটনা প্রবণ এলাকা, কারণ কি কেউ জানে না, কিন্তু প্রায় গাড়ি, বাস, ট্রাক এখানে আসলে অ্যাক্সিডেন্ট হয়। কিছু এরকম থাকে, কোনো মনের কারণে হোক বা ভূতাত্ত্বিক কোনো কারণে হোক, আল্লাহু আলাম, কিছু ভূমিতে, কিছু বাড়িতে এই ধরনের সমস্যা থাকে। অল ফারাস, কিছু বাহন, কিছু সাইকেল, মোটরসাইকেল এরকম আছে, চললেই সেদিন দুই একটা অ্যাক্সিডেন্ট হওয়াই লাগে, তো ওই সাইকেলটা বিক্রি করে ফেলো। এটা যখন এইরকম অ্যাক্সিডেন্ট হয়, এটা কি করো? এটা বিক্রি করো। এরকম কিছু আছে পৃথিবীতে, অর্থাৎ এগুলি ম্যাচিং করে না, ম্যাচিং না করলে ওটা ছেড়ে দাও, যেটা ম্যাচিং করে ওইটা নাও, এরকম। কিন্তু অশুভ মনে করা আবার শিরিক, অশুভ মনে করা কি শিরিক। এটা এই জন্য আশ-শাওমু ফি সালাসা, দুর্ভাগ্য তিনটা জিনিসে থাকে। হাদিসকে ওলামারা ব্যাখ্যা দিয়েছেন, মানে এটা তার সাথে খাপ খাইলো না, ম্যাচিং করলো না। ছোট্ট একটা নাটের মধ্যে যদি এত বড় বল্টু আপনি পেঁচান তো হবে? ম্যাচিং করে নাই। নাটটা যেই মাত্রার, যেই ব্যাসের, তার বল্টুটাও কি সেরকম হইতে হবে, ম্যাচিংটা হইতে হবে।